আমাদের চারপাশে যান্ত্রিক জীবনের কত ব্যস্ততা, ইট পাথরের দেয়াল, গাড়ির হর্ন আর প্রতিদিনের গণ্ডিবদ্ধ জীবন। কিন্তু এই ব্যস্ত শহরের বাইরেও এমন এক রাজ্য আছে যেখানে দাঁড়ালে মনে হয় আকাশ হাত বাড়ালেই ছোঁয়া যায়, যেখানে মেঘ এসে আপনাকে স্পর্শ করে যায় আর নদীর কলতান আপনাকে নিয়ে যায় এক ভিন্ন জগতে। হ্যাঁ, বলছি রূপসী বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের কথা। সবুজ পাহাড়, রহস্যময় নদী, আছড়ে পড়া ঝর্ণা আর বিভিন্ন পাহাড়ি সংস্কৃতির এক অপূর্ব মিলনমেলা এই বান্দরবান। আজকের ব্লগে আমরা আপনাদের নিয়ে যাব বান্দরবানের প্রতিটি আনাচে কানাচে, জানিয়ে দেব কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর কোন জায়গাগুলো কোনোভাবেই মিস করা যাবে না। চলুন শুরু করা যাক। বান্দরবান পৌঁছানোর মাধ্যম বেশ সহজ। ঢাকা বা দেশের যে কোনো প্রান্ত থেকে বাসে করে আপনি সরাসরি পৌঁছে যেতে পারেন বান্দরবান শহরে, অথবা ট্রেনে চট্টগ্রাম এসে সেখান থেকেও বাস বা ট্যাক্সি নিয়ে আসা যায়। বান্দরবান শহরে পা রাখার পরেই যে জিনিসটি আপনার নজর কাড়বে তা হলো এখানকার শান্ত আর পরিচ্ছন্ন পরিবেশ। শহরের ঠিক পাশেই রয়েছে দুটি চমৎকার পর্যটন কেন্দ্র, মেঘলা এবং নীলচল। শহরের কেন্দ্র থেকে মাত্র 5 কিলোমিটার দূরে নীলচল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উঁচুতে অবস্থিত এই নীলচলকে বলা হয় বান্দরবানের মেঘলা আকাশ। বিশেষ করে পড়ন্ত বিকেলে কিংবা ভোরবেলায় এখানকার ভিউ পয়েন্ট থেকে চারপাশের পাহাড়ি রূপ দেখলে চোখ জুড়িয়ে যায়। বান্দরবান শহরের মোহ কাটিয়ে এবার আমাদের যাত্রা আরও গভীরে। শহর থেকে চাঁদের গাড়ি রিজার্ভ করে আমরা যাত্রা করব চিম্বুক ও নীলগিরির দিকে। এই পাহাড়ি রাস্তায় চাঁদের গাড়ির ছাদে বা খোলা পিঠে বসে যাত্রা করার যে রোমাঞ্চ, তা শব্দে প্রকাশ করা কঠিন। যাত্রা পথেই পড়বে চিম্বুক পাহাড়, যাকে বলা হয় পাহাড়ের রানী। চারপাশে নীল পাহাড়ের সারি আর সাঙ্গু নদীর এঁকেবেঁকে চড়ার দৃশ্য এখান থেকে অপূর্ব দেখায়। চিম্বুক ছাড়িয়ে আরেকটু এগোলেই আমরা পৌঁছে যাব কাঙ্ক্ষিত নীলগিরিতে। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই রিসোর্ট ও ভিউ পয়েন্টটি মেঘ ছোঁয়ার জন্য বিখ্যাত। বর্ষা বা শরতে এলে মনে হবে আপনি মেঘের সমুদ্রের মাঝে ভেসে আছেন। মেঘ আর রোদের এই লুকোচুরি খেলা নীলগিরিকে করে তুলেছে অনন্য। নীলগিরি থেকে ফেরার পথে চোখে পড়বে শৈল প্রপাত, পাহাড়ি পাথরের ওপর দিয়ে অবিরাম বয়ে চলা ঝর্ণার ঠান্ডা পানি, আর তার পাশে স্থানীয় বম নৃগোষ্ঠীর মানুষের হাতে তৈরি হস্তশিল্পের পসরা। সব মিলিয়ে দারুণ এক পরিবেশ। তবে আপনি যদি একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তবে আপনাকে যেতেই হবে রোয়াংছড়ি উপজেলার দেবতাকুমে। বিশাল দুটি উঁচু পাহাড়ি পাথরের দেয়ালের মাঝখানে শান্ত অন্ধকার জলাশয়। সেখানে যখন আপনি বাঁশের ভেলায় চড়ে ধীরে ধীরে এগোবেন, আপনার মনে হবে আপনি যেন পৃথিবীর বাইরে অন্য কোনো অজানা রহস্যময় জগতের গভীরে হারিয়ে যাচ্ছেন। যারা ট্রেকিং এবং পাহাড় জয় করতে ভালোবাসেন, বান্দরবান তাদের জন্য স্বর্গরাজ্য। রুমাবাজার হয়ে পাহাড়ের চূড়ায় অবস্থিত রহস্যময় মিঠাপানির হ্রদ বগালেক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উঁচুতে এই লেকের ধারে রাত কাটানো এবং তারা ভরা আকাশ দেখার অনুভূতি সারা জীবন মনে রাখার মতো। বগালেক থায় দেশের উচ্চতম পর্বতশৃঙ্গ কেওক্রাডোঙে। অন্যদিকে থানচি হয়ে সাঙ্গু নদী দিয়ে ট্রলারে যাত্রা করলে দেখা মিলবে নাফাখুম ও অমিয়াখুমের মতো বিশাল সব জলপ্রপাতের। নাফাখুমের গর্জনে কান পাতা দেয়। প্রকৃতি যেন এখানে তার পুরো শক্তি ও সৌন্দর্য ঢেলে দিয়েছে। বান্দরবান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, এখানকার বহু সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্যও পরিচিত। মারমা, বম, ত্রিপুরা সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সরল জীবনযাত্রা ও আতিথেয়তা যে কোনো পর্যটকের মন জয় করে নেয়। বান্দরবান শহরের কাছেই রয়েছে মায়ানমার স্থাপত্যশৈলীতে তৈরি স্বর্ণ মন্দির বা বুদ্ধ ধাতুজাতি। শান্ত এই পবিত্র স্থানের সৌন্দর্য চমৎকার। আর বান্দরবানে এলে এখানকার ঐতিহ্যবাহী পাহাড়ি খাবার, বিশেষ করে বাঁশ কোড়ল বা ব্যাম্বু চিকেন টেস্ট করতে কিন্তু একদম ভুলবেন না। বান্দরবান ভ্রমণের কিছু দরকারি তথ্য মাথায় রাখা ভালো। 1. দুর্গম এলাকায় ভ্রমণের সময় স্থানীয় প্রশাসন ও সেনা ক্যাম্পের নিয়মকানুন মেনে চলুন এবং সাথে এনআইডি বা পরিচয়পত্রের কপি রাখুন। 2. থানচি বা রুমা অঞ্চলে যাওয়ার আগে অবশ্যই স্থানীয় নিবন্ধিত গাইড সাথে নিন। 3. পাহাড়ে কোনো প্লাস্টিক বা ময়লা ফেলে প্রকৃতির ক্ষতি করবেন না। প্রকৃতি আমাদের মনকে সতেজ করে, আর বান্দরবান হলো সেই সতেজতার সেরা ঠিকানা। আজই প্ল্যান করে ফেলুন আপনার পরবর্তী বান্দরবান সফরের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার প্রিয় পাহাড়ি স্মৃতি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো গন্তব্যে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।